আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক, আজকে আমরা মাছ চাষের পুকুরে সুমিথিয়ন ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, সুমিথিয়ন এমন একটি প্রোডাক্ট, এমন একটি ঔষধ, সাধারণত আমরা যারা পুকুরে অনেক ছোট সাইজের মাছ মজুত করি, যেমন ধরেন 10,000 পিস মাছে 1 কেজি, 30,000 পিস মাছে 1 কেজি বা 1 লক্ষ মাছে 1 কেজি, এইরকম ছোট সাইজের মাছগুলো আমরা যখন পুকুরে মজুত করি তখন কি হয়, পুকুরে নানান ধরনের ক্ষতিকারক পরজীবী থাকে বা পোকা থাকে। এর মধ্যে অন্যতম ধরেন হাঁস পোকা, যেটা সাধারণত দেখতে অনেকটাই মশার মতো লাগে। আরও একটি পোকা আছে যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় জাপ পোকা বলি, এবং পাশাপাশি চিংড়ি পোকা নামক একটি পোকা আছে। তাছাড়াও আরও নানান ধরনের ক্ষতিকারক পোকা আছে, যে পোকাগুলো কি করে, আমরা যখন পুকুরে অনেক ছোট সাইজের মাছ মজুত করি, এরা করে কি, মাছের পেট কেটে দেয়, অনেক সময় মাছকে কেটে 2 ভাগ করে ফেলে, মাছের চোখ খেয়ে ফেলে, মাছের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে খেয়ে ফেলে। আবার হাঁস পোকা কি করে, অনেক ক্ষেত্রেই ছোট রেণু যদি আমরা পুকুরে মজুত করি তাহলে রেণুটাকে কেটে 2 ভাগ করে দেয়। আবার অনেক সময় দেখা যায় রেণুর পেট কেটে খেয়ে ফেলে, অথবা কোনো কারণ ছাড়াই রেণুগুলোকে মেরে ফেলে বা মেরে ফেলার চেষ্টা করে। তো দর্শক, আমরা পুকুরে অনেক মাছ মজুত করি, অনেক ছোট পোনা সারি বা অনেক রেণু সারি। তো সারার পরে যখন আমরা জাল টানি, জাল টেনে ঠিকঠাক মতো আমাদের পোনার বোঝার আমরা পাই না। এইটার অন্যতম কারণ হচ্ছে আমরা পোনা ছাড়ার আগে পুকুরটাকে সুন্দরভাবে প্রস্তুতি করে নেই না। দর্শক, আজকে আপনারা ভিডিওতে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এইটা আমাদের 70 থেকে 80% জল আয়তনের একটি পুকুর হবে। এইটাতে এখন এই মুহূর্তে পানি আছে প্রায় 12 ফিটের মতো হবে। এই পুকুরটা নতুন কাটা একটি পুকুর, এইটা গত বছর খনন করা হয়েছে। এইটা এই বছর আমি ভাড়া নিয়েছি, লিজে নিয়েছি 5 বছরের জন্য। এইটাতে আমরা আগামীকালকে পদ্মা নদীর রেণু মজুত করব। তো দর্শক, রেণু মজুত করা হলে এই পুকুরটাতে যখন আমরা প্রস্তুতি করেছি প্রচুর পোকা হয়ে গিয়েছে, যদিও ভিডিওতে ওইভাবে বোঝা যাবে না। প্রচুর হাঁস পোকা, জাপ পোকা, তারপরে চিংড়ি পোকা সহ মাকড়সার মতো এক ধরনের পোকা আছে যেগুলো উপর দিয়ে ঘোরাঘুরি করে। অলরেডি মরা শুরু হয়েছে। হাসান মাত্রই সুমিথিয়নটা পুকুরের চারদিক দিয়ে ছিটিয়ে দিল। এখনই দেখতে পাচ্ছি মাকড়ের মতো এক ধরনের পোকা থাকে, যেটাকে দেখতে অনেকটাই মাকড়সার মতো লাগে কিন্তু পানির উপর দিয়ে সাঁতরায়। এটা আপনাদের অনেক অঞ্চলেই আছে, সারা বাংলাদেশেই এটা আছে। এই পোকারা মাছের খুব একটা ক্ষতি করে কি না আমি জানি না। মাছ যখন ভাসে খাবি খায় তখন ছোট ছোট মাছ ধরে মাছের চোখ খেয়ে ফেলে। তাছাড়া নর্মালি এরা এমনিতে স্বাভাবিকভাবে মাছকে ধরতে পারে না। তারপরেও যাই হোক না কেন, পোকা তো পোকাই, যেটা মাছের জন্য ক্ষতিকারক সেটাকে আমাদের মেরে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে। তো দর্শক, যেটা নিয়ে আলোচনা করতেছি সুমিথিয়ন। এই সুমিথিয়নটা আসলে কি, দেখতে কেমন, এটা আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি, দাম কেমন, বিস্তারিত চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই সুমিথিয়ন। সুমিথিয়ন 50 ইসি সেতু কর্পোরেশন লিমিটেডের একটি প্রোডাক্ট এটি। তো এটার দাম 235 টাকা মূল্য লেখা আছে, তবে গায়ে মূল্য যেটাই লেখা থাকুক এটার দাম আরও অনেক কম, 160, 70, 80 টাকা, 85 টাকা এইরকম এটার দাম। আর অবশ্যই এই টাইপের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এক্সপায়ার ডেট অন্যতম গুরুত্ব দিয়ে দেখে তারপরে ব্যবহার করবেন। এমনিতে এটা এক ধরনের বিষ বা পোকানাশক, আবার এইটার যদি এক্সপায়ার ডেট ঠিক না থাকে তাহলে তো একটা সমস্যা হয়ে যেতেই পারে। এই জন্য অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে তারপরে ব্যবহার করবেন। দর্শক, এই সুমিথিয়নটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনারা সব সময় যেই দিন পুকুরে ছোট মাছ বা রেণু মজুত করবেন তার ঠিক আগের দিন সন্ধ্যার সময় এইটাকে পুকুরে দিয়ে দিবেন। আর দেওয়ার নিয়ম হচ্ছে, শতক ফুট পানিতে 1 মিলি করে ব্যবহার করবেন, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে যত ফিট পানি থাকবে ঠিক তত মিলি করে দিবেন। এই পুকুরটাতে এখন আমার যেটা ধারণা মোটামুটি
12 ফিটের মতো পানি আছে। আমরা প্রতি শতাংশে 12 মিলি করে এটা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন হাসান এটা চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিল এবং আগামীকালকে এটার ভিতরে আমরা পদ্মা নদীর রেণু মজুত করব। আশা করতেছি ইনশাআল্লাহ একটা পোকাও বেঁচে থাকবে না। এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে পরিমাণটা যদি আমরা অনেক বেশি হেরফের করে ফেলি তাহলে খুব বেশি কাজ করে না। যেমন ধরুন আমরা পরিমাণে যদি অনেক বেশি দিয়ে দেই তাহলে মাছ থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে, মাছ মারা যেতে পারে। আর পুকুরে যদি ছোট সাইজের মাছ বা ধানি মাছ থাকে সেই অবস্থাতে আমরা যদি রৌদ্র উজ্জ্বল আবহাওয়াতে বা প্রচণ্ড রকমের তাপদাহের মধ্যে ব্যবহার করি তাহলে ছোট মাছের মর্টালিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই সুমিথিয়ন ব্যবহারের নিয়ম হচ্ছে বিকেলবেলা। এখন দেখেন সূর্য ডুবে গিয়েছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে। ওই দিকটাতে দেখেন সূর্য কত নিচে নেমে গিয়েছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হতে যাচ্ছে। আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি কামরুল ভাই, আমাদের প্রকল্পে নতুন জয়েন করেছে। কামরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি আমাদের নতুন এমপ্লয় ইনশাআল্লাহ। কামরুল ভাই হবে তো নাকি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কামরুল ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। তো দর্শক, এই সুমিথিয়নটা যেই দিন আপনারা পুকুরে রেণু ছাড়বেন তার ঠিক আগের দিন ব্যবহার করবেন। এবং অনেক চাষি ভাই কী করেন, এটাকে দুপুর টাইমে বা সকাল টাইমে ব্যবহার করেন। আমি এটার পক্ষে না। সকালে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে খুব ভোরবেলা ব্যবহার করবেন। আর ভোরবেলা ব্যবহার না করাটাই ভালো। কারণ হচ্ছে দেখেন, ভোরবেলা ব্যবহার করা হলে আবার যদি পুকুরে অক্সিজেন ফল্ট করে মাছ ভেসে যায়, সেই অবস্থাতে যদি আমরা ভুলবশত ব্যবহার করে ফেলি মাছের কিন্তু মর্টালিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। দর্শক, এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে রাজীব ভাই, এটা আমরা মাছ চাষ চলাকালীন অবস্থাতে ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, আপনারা অবশ্যই এটাকে মাছ চাষকালীন অবস্থাতে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পুকুরে মাছ থাকা অবস্থাতে ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ধরেন মাছ চাষের ধরন, মাছ চাষের পুকুরের যে পরিবেশ পরিস্থিতি সেইটা, পাশাপাশি পুকুরে মাছ চাষের যে ডেনসিটি, এইটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের চিন্তা ভাবনা করে তারপরে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই সময়টা বেশি ইম্পর্ট্যান্ট। রৌদ্র উজ্জ্বল আবহাওয়াতে প্রচণ্ড তাপদাহে রৌদ্রের ভিতরে দিলে কিন্তু বিপদ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা যখনই সুমিথিয়নটা ব্যবহার করবেন অবশ্যই সন্ধ্যার আগ মুহূর্তে, ঠিক এখন যে সময়টা, এরকম সময় যদি ব্যবহার করেন তাহলে ক্ষতিকারক পোকামাকড় মারা যাবে। কিন্তু এই সুমিথিয়ন ব্যবহার করলে কিন্তু দর্শক মাছের কোনো ক্ষতি হয় না, মাছ কিন্তু মারা যায় না। অনেক ক্ষেত্রেই চিংড়ি এবং বেলে মাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া অন্য কোনো মাছের কখনোই কোনো ক্ষতি হয় না। পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা হয় না। মাছ থাকাকালীন অবস্থাতে অবশ্যই আপনারা পরিমাণে সঠিকভাবে ব্যবহার করবেন। ধরুন আপনার পুকুরে যদি অনেক বেশি মাছ থাকে এবং শতক ফুট পানিতে আপনি 10 মিলি 12 মিলি দেওয়া দরকার, সেখানে আপনি 2-4 মিলি কম দিতে পারেন, তাতে খুব একটা সমস্যা হবে না, কিন্তু কাজ হয়ে যাবে। এবং যখন আপনারা রেণু মজুত করবেন, অনেকেই বলতে পারেন যে রাজীব ভাই আমাদের রেণুর বয়স 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা 10 দিন, এই অবস্থাতে এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা? জি, সেই অবস্থাতেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন, খুব একটা সমস্যা হয় না। তবে পরিমাণটা বুঝে সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করলে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দর্শক, এতদিন যারা আপনারা প্রশ্ন করেছেন যে রাজীব ভাই পুকুরে রেণু ছাড়বো বা ছোট মাছ ছাড়বো, তো ছাড়ার আগে পুকুরে প্রচুর পোকামাকড় হয়ে গেলে বা ক্ষতিকারক পোকা হয়ে গেলে এইগুলাকে আমরা কিভাবে নিধন করতে পারবো, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছি, ফোনে বলে দিয়েছি, আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দর্শক, অবশ্যই সুমিথিয়নটা আপনারা ব্যবহার করতে পারেন। মাছ চাষ ব্যবস্থাপনায় এটা মোটামুটি ভালো ভূমিকা রাখে এবং পোকানাশক হিসাবে সুমিথিয়ন ছাড়াও এখন আরও নানান ধরনের কোম্পানির নানান ধরনের ওষুধ পাওয়া যায়, সেইগুলাও ভালো কাজ করে। আর এই সুমিথিয়নের বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি বলে আমাকে সেতু কর্পোরেশনের লোক ভেবে আসলে কেউ ভুল করবেন না। আমার কাজ হচ্ছে সঠিক পরামর্শ দিয়ে মানুষকে সহযোগিতা করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, এতটুকুই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি ভিডিওটির নিচে একটি গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন
দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরাও দেখে এই আলোচনাগুলো শুনে তারা যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে। এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।